হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম গলদা চিংড়ির মালাইকারি। তার জন্য কড়াইটা গরম করে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নেব। এপাশ ওপাশ করে হালকা ভাজবো, বেশি ভাজবো না। দেখুন রং এসে গেলে চিংড়ি মাছে এগুলোকে আমি তুলে নেব। সব কটা তুলে নেওয়ার পর ওই একইভাবে আবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো, আবার এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। দেখুন এরকমভাবে কালারটা চলে এলে এগুলোকেও তুলে নেব। তারপর ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে, পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের কালারটা আসা অবধি। তারপর আমি একটা পেস্ট করে রেখেছিলাম, ওর মধ্যে নারকোল, সর্ষে, পোস্ত বেটে রেখেছিলাম, ওই বাটাটা দিয়ে দেব। তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব, ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়েই যাব। একটু নাড়তে হবে অনবরত, নইলে মশলাটা লেগে যেতে পারে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে কেমন, ওর মধ্যে সামান্য চিনি দেব, চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মশলাটা যত কষাবে তত টেস্ট আসবে। এর মধ্যে আমি জল দিয়ে দেব কিছুটা। আমি এখানে মিক্সি ধোয়ার জলটাই দিয়েছি। এবার একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর একটু ফুটলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, এতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ঢোকে। আঁচটা মিডিয়াম টু লো রেখে তারপর একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পর গরম মশলা গুঁড়ো দেব 2 চামচের মতো, দিয়ে আবার মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মেশাতে হবে। প্রায় হয়ে যাওয়ার মুখে আমাদের তরকারিটা। কে কে এরকম খেয়েছো আমাকে একটু কমেন্টে জানাবে। আর যারা না খাবে, আমার ভিডিওটা ভালো লাগলে একটু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও। রান্নাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো লাগলে জানাবেন। আর আমার কাছ দিয়ে কোনো ভিডিও যদি চান কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।